আসসালামু আলাইকুম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলাতেও ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন নিয়ে কাজ হচ্ছে। আমরা মূলত চেষ্টা করে যাচ্ছি এখানে ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশনের উন্নতি করার জন্য। আমার বাড়ি আসলে দক্ষিণবঙ্গে, ওখানকার ক্যারেক্টারিস্টিক্স আর এখানকার ক্যারেক্টারিস্টিক্স পুরাই আলাদা। ওইদিকে লবণ পানি থাকে, আর্সেনিক থাকে, ওইদিকে ওই প্রবলেমটা একটু কম আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ডিপ টিউবওয়েল করতে পারি না, শ্যালো টিউবওয়েল করতে পারি। তো শ্যালো লেয়ারেও এখন কিছু চ্যালেঞ্জ আমরা পাচ্ছি, যেমন আয়রনের পরিমাণটা বেশি হচ্ছে, কোথাও আর্সেনিক পাচ্ছি। তো আমরা চিন্তা করছি, আমরা আমাদের হাই অফিসারের সাথেও কথা বলেছি যে আমরা এখানে ডিপ ক্লিয়ারে টিউবওয়েল করা যায় কিনা সেই চেষ্টা করছি। স্যানিটেশনের ক্ষেত্রে এখানে আসলে একটু কাজ কমই হয়েছে। তো আমি চেষ্টা করেছি এখানকার মাননীয় ডিপ অর্ডারের মাধ্যমে ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশনের একটা প্রজেক্ট দেওয়ার জন্য উনি ডিউ লেটার দিয়েছেন, সেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমাদের দপ্তরে পৌঁছে গেছে। আশা করি ওই প্রজেক্ট হলে এখানকার স্যানিটেশনের সেক্টরটা এগিয়ে যাবে। আর আমরা এলপিজি 6 নিয়ে আসলে 6.1 এবং 6.2 নিয়ে আমাদের অধিদপ্তর কাজ করে, যে ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন নিয়ে। তো এখানে ওয়াটার সাপ্লাই পানিতে যেহেতু হ্যাজার্ড নাই, সেক্ষেত্রে ওয়াটার সাপ্লাই কাভারেজটা অনেক বেশি। কিছু কিছু চ্যালেঞ্জ যেটা আমি আগে বললাম, যেটা আর্সেনিক এবং আয়রনের পরিমাণটা একটু পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের হাই অফিসারের সাথে কথা বলে যে আমরা ডিপ লেয়ারে যদি যেতে পারি তাহলে আয়রন এবং আর্সেনিকের প্রবলেমটা উপলব্ধ হবে। রাইট। গাজী ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার যে কাজের যে প্রকল্পের কথাগুলি তুলে ধরেছেন, সেই প্রকাশে আমি জানতে চাচ্ছি আমাদের মমতা মহিমা, জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সচিব অজিত জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-41। আজকে কিন্তু আমরা এটা ডান করে ফেলেছি। আমরা এমডিজি গোল ডান করেছি। আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে কথাটা তুলে ধরেছে, আমার দৃঢ় বিশ্বাস আমরা যদি সবাই একত্রে মিলেমিশে কাজ করি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আবার এসডিজি গোলকে করতে পারবো। এখন কিন্তু আমরা স্মার্ট বাংলাদেশের মধ্যে চলে আসছি। তো সেই ক্ষেত্রে গাজী সাহেব, আপনি একটু স্মার্ট বাংলাদেশ নিয়ে একটু কথা বলবেন। স্মার্ট বাংলাদেশের প্রেক্ষাপটে বা অ্যাচিভমেন্টে সরকারের পাশাপাশি আমার অধিদপ্তরের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের অধিদপ্তরের যেহেতু উন্নয়নমূলক কাজ করে থাকে, সেক্ষেত্রে আমরা সরকারি ক্রয় কাজের সাথে সম্পৃক্ত। তো আমরা 100%, শুধু আমার জেলা না, আমরা বাংলাদেশের প্রতিটা জেলাতে 100% আমরা এসডিজির মাধ্যমে সরকারি উন্নয়নমূলক কাজ ক্রয় করে থাকি। সেটা ডিজিটাল বাংলাদেশের একটা অ্যাচিভমেন্ট বা সেটার একটা পরিপ্রকাশ। আর আমরা যে টিউবওয়েলগুলো বসাই, আমরা যে উন্নয়নমূলক কাজগুলো বিভিন্ন প্রত্যেকটা টিউবওয়েলের আসলে আলাদা আলাদা একটা লোকেশন থাকে। ওই টিউবওয়েলগুলো কোথায় আছে সেটা একটা জিপিএস রিডিং আছে। তো আমাদের প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে বিভিন্ন মোবাইল বেসড অ্যাপস ডেভেলপ করা রয়েছে। ওই টিউবওয়েলটা যেখানে বসে, ওই টিউবওয়েলের ছবি সহ ওটার জিপিএস রিডিংটা, ওখানে আমাদের মেকানিক আছে, তারা ছবি তুললে ওখানকার জিপিএস রিডিং অটো আমাদের সফটওয়্যারে চলে যায়। সেক্ষেত্রে আমরা ওই যে কোনো জায়গা থেকে আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকে ওই টিউবওয়েলটার ক্যারেক্টারিস্টিক, পানির কোয়ালিটিটা, ওই গভীরতা সব কিছু মনিটর করা সম্ভব। এটার মাধ্যমে আমাদের একটা ওয়েল ডেটাবেস তৈরি হচ্ছে, যে ডাটাটা অন্যরা ইউজ করতে পারবে। এটা আমরা আসলে এটা বলবো যে ডিজিটাল বাংলাদেশের একটা আমাদের অ্যাচিভমেন্ট আমাদের দপ্তরের মাধ্যমে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি সাক্ষাৎকারে যে কথাটা বললেন যে প্রকল্পের যে কাজগুলি চলছে, প্রজেক্টের যে কাজগুলি চলছে, এগুলি তো ক্রমান্বয়ে আস্তে আস্তে করে বাজেটগুলি আসে, তাই না? তো আপনার বিগত দিনের বাজেট এবং অর্থ বছরের বাজেট কত ছিল, সেই জিনিসটা আমি একটু জানতে চাচ্ছি। বিগত অর্থ বছরের বাজেট এবং বর্তমান এটা আসলে দিন দিন বেড়ে চলেছে। আচ্ছা, এটা বর্তমান সরকারের একটা অ্যাচিভমেন্ট। আসলে প্রত্যেকটা সেক্টরের নাই, আমাদের ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন সেক্টরে কিন্তু সরকার প্রচুর পরিমাণে আমাদের প্রজেক্ট রয়েছে, বরাদ্দ দিয়েছে, আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। বরাদ্দটা কত পেয়েছেন সেই জিনিসটা একটু, বাজেটটা কত? আসলে আমাদের তো প্রত্যেকটা জেলাতে বরাদ্দটা প্রজেক্ট বেস হয়, এডিপি দেয়, সেই অনুযায়ী আমরা এস্টিমেট করি, সেই অনুযায়ী করি। তবে বিগত বছরের তুলনায় এখানকার বরাদ্দটা আসলে অনেক বেশি। সেটা
আমি যদি লালমনিরহাটের প্রেক্ষাপটে বলি, তো বিগত বছরে যে কাজগুলো হয়েছে এখানে প্রায় 70 থেকে 80 গুণ ওয়াও, কাজ এক্সেলেন্ট। আমরা এই বছরে করেছি, কাজ চলমান আছে। আমি একটু কথা আমি আপনার সাথে বলবো যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপুরি দেওয়া দানা। বাবার আমল চাচার আমলের সময় পিকনিক করতে যেতে যেতাম উত্তর দিকে, দক্ষিণ দিকে না করে দিত, বলে যে যেও না ওইখানে জিন আছে পেতনি আছে। এখন উত্তর দিকে গেলে দেখি যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে সরকারের পদ্মা সেতু। যেহেতু আমরা দক্ষিণবঙ্গের মানুষ, আজকে পদ্মা সেতু হওয়াতে আপনার কাছে কেমন লাগছে এই কথাটা একটু বলে ধরবেন। পদ্মা সেতুর সুবিধার কথা আমি আসলে বলে শেষ করা যাবে না। আমি যদি আজকে বৃহস্পতিবার, গত শনিবারের কথা যদি বলি, তো শনিবারে আসলে আমার ঢাকাতে একটা মিটিং ছিল, তো পদ্মা সেতু যেহেতু হয়েছে আমি ওই সময় আসলে বাড়িতে ছিলাম। আচ্ছা আচ্ছা। তো সকালবেলা রওনা দিয়ে আমি সকাল 10টার সময় আমি ঢাকাতে গিয়ে মিটিং অ্যাটেন্ড করতে পেরেছি। এটা আসলে অকল্পনীয়। আর এর আগে আমি যখন ঢাকাতে গেছি তখন 8 থেকে 9 ঘন্টা করে সময় লাগতো, এবং ফেরিতে যদি জাম থাকে তাহলে তো পুরা দিন। সেখানে আমি সকালে রওনা দিয়ে 10টার সময় ঢাকাতে মিটিং অ্যাটেন্ড করা, এটা আসলে অকল্পনীয়। তাই এটার মাধ্যমে বোঝা যায় আসলে উন্নয়ন পদ্মা সেতুর পরে দক্ষিণবঙ্গের মানুষ কি পরিমাণ সুবিধা পেয়েছে। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের সোনামধর্ম এক্সেন্সারের সাক্ষাৎকারটি দেখে নেবেন গাজী সাহেবের। আমাদের ব্রাইটনেস সার্টিনের চ্যানেলের সঙ্গে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সেখান থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই জেলা রিপোর্টার এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে বিদায় রেখে যাচ্ছি। গাজী সাহেব ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।